আমরা জেনারেলি এখন অনেক জায়গায় দেখতে পাচ্ছি পাপা কি পারিয়া, মানে হচ্ছে তারা নিজেরা নিজেদেরকে বলতে চায় যে তারা বাবা মার কতটা প্রিয় সন্তান, তাদের বাবা মা কতটা ভালোবাসে। আর তারা যখন ব্লগ বানায় কিরকম ভাবে ব্লগ বানায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি ওয়ান্স এগেন তোমাদের সাথে। আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করব যে আমাকে আমার বাবা মা ঠিক কতটা ভালোবাসে। তোমাদের তো বললে তোমরা বিশ্বাসই করবে না, বাট বিলিভ মি, ট্রাই টু বিলিভ মি, দে জাস্ট লাভড মি আ লট। তোমার বিশ্বাস হচ্ছে না? শোনো, তোমাদেরকে আমি বলছি, আমার প্রতিদিনের রুটিনটা বলছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠি, সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট আমাকে একবার বলতে হয় মা, সঙ্গে সঙ্গে আমার হাতের সামনে পেটটি চলে আসে। আমি বেডটি খাই, নইলে তো আমার ঘুম ভাঙতেই চায় না, মা তো পুরো ভালো মতন জানে। অ্যান্ড তারপরে বেডটি খাওয়ার পরে আমি উঠে পুরো ফ্রেশ হই, ফ্রেশ হয়ে আমি খেতে বসি। তখন বাবাও খেতে বসে, অবভিয়াসলি বাবাকে তো অফিসে যেতেই হয়। আমি যখন খেতে বসি, ব্রেকফাস্ট করতে বসি, তখন আমি বলে দিয়েছি বাবাকে যে বাবা দেখো, ডেলি ডেলি সেম ব্রেকফাস্টটা কিন্তু আমি করতে পারবো না। সো বাবা ভালো মতন করে মাকে বলে দিয়েছে যে আমার মেয়েকে কিন্তু প্রতিদিন আলাদা আলাদা ব্রেকফাস্ট দিতে হবে। সেই জন্য ডেলি আমার জন্য নানান ধরনের ডিফারেন্ট ব্রেকফাস্ট থাকে। ওই সেম ব্রেকফাস্ট আমি খেতে পারি না। এই এক ব্রেকফাস্ট সবাই কি করে খায়, আমি তো পারি না খেতে। আমি বাবার সাথে বসি ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টের সময় আর বাবা আমাকে খাইয়ে দেয়, ঠিক আছে? আমাকে তো বলে দিয়েছে যে তোকে হাত দিতে হবে না, আমি তোকে খাইয়ে দেবো। বাবা আমাকে খাইয়ে দেয়, আমি এক ফোঁটা হাত দিই না। খাইয়ে দেওয়ার পরে বাবা তো অফিসে বেরিয়ে যায়, তারপরে আমি পুরো ফ্রেশ হয়ে নিই, স্নান করে নিই। আই নিড আ ফ্রেশ বাথ, ওকে? রিফ্রেশড হয়ে যাওয়ার পরে খানিকক্ষণ আমি মায়ের সাথে টাইম স্পেন্ড করি। আর মা, উফ, তোমরা মানে কি বলবো তোমাদের, মা আমাকে মানে এটা কর ওটা কর সেটা কর সবসময় করতে থাকে। আর একটাই কথা মায়ের, ভালো করে খা, ভালো করে খা, ভালো করে খা। মাকে তো আমি বলে বোঝাতেই পারি না যে আমি খাচ্ছি, আই এম টেকিং ইট, ওয়াই ইউ আর ডুইং সো মাচ থিংস, ঠিক আছে? বলে তো বোঝানো যায় না। মা তারপরে এলো, বাবা গেল, এবার মা এলো। মা এসে আমাকে, তোকে কিন্তু এইগুলো করতে হবে, ওইগুলো করতে হবে। আমি বলি যে মা, জাস্ট গিভ মি আ সেকেন্ড। বিকজ মা বুঝতে চায় না যে তখন আমাকে অফিসে বেরোতে হয়, ঠিক আছে? আমি যে তখন অফিসে বেরোচ্ছি, মা বুঝতেই চায় না। মা এসে বলবে যে দেখ, অফিসে বেরোচ্ছিস, বেশি কিছু খাবি না, বাইরের কিছু। বাট মাকে কি করে আমি বলবো যে আমি ফ্রেন্ডসদের সাথে আছি, আমি ফ্রেন্ডসদের সাথে যাই? তখন বলো এটা কি পসিবল যে আমি আমার নিজের মতন করে থাকবো, নিজের মতন করে খাবো? মা বুঝতেই চায় না। মা আমাকে লাঞ্চটাও পারলে করিয়ে দেয়, এরকম অবস্থা হয়, জানো তো? তারপরে আমি অফিসে চলে যাই। অফিস থেকে ফিরে দেখি বাবা চলে এসেছে। আমি বাবার সাথে বসি, বাবার সাথে গল্প করি, তখন স্ন্যাক্স খাই। স্ন্যাক্স খাওয়াটা আমি একদম বাড়িতে বলেই দিয়েছি যে বাড়িতে তোমরা কিছু করবে না, আমি বাড়ি থেকে অর্ডার দেবো। বাড়ি থেকে অর্ডার দিই, বাড়ি থেকে খাবার আসে, এলে আমরা তিনজন একসাথে বসে স্ন্যাক্সটা করি। বাবাকে তখন আমি খাইয়ে দিই, এটা আমার আবদার বাবাকে বলা, যে আমি বলে দিয়েছি বাবাকে যে দেখো সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা যেহেতু আমি অর্ডার করছি, আমি তোমাদের খাইয়ে দেবো। আমি বাবাকে খাইয়ে দিই, মাকে খাইয়ে দিই, আর ওরা আমার এই আবদারটা রেখেছে, ওরা স্ন্যাক্স খায়। তারপরে কিছুক্ষণ টাইম আমি ওদের সাথে স্পেন্ড করি, বিকজ আমি জানি সারাক্ষণ আমি অফিসে থাকি, ফ্রেন্ডসদের সাথে থাকি, ফ্যামিলি টাইম বলেও তো কিছু আছে বলো। তো তখন ওদের সাথে টাইমটা স্পেন্ড করি, তারপরে বাবাকে বলি যে যাও এবার রেস্ট নাও। তখন আমি নিজের মতন করে নিজে ফোন দেখলাম, নিজের কাজগুলো করলাম, অফিস ওয়ার্ক তো থাকেই, সেগুলো কমপ্লিট করে নিই। করে নেওয়ার পর রাত্রিবেলা আমি খেতে বসি। ডিনার টাইমে সবাই একসাথে বসি, তখন আমি আবার মাকে একটু খাইয়ে দিই, মা আমাকে খাইয়ে দেয়, এরকমভাবেই আমাদের চলে। দিস ইজ মাই রুটিন, মাই ডেলি রুটিন। আমরা এরকমভাবেই থাকি। তোমাদের যদি বিশ্বাস নয়, আই কান ফিল, বাট আমি জানি তোমরা আমাকে খুবই ভালোবাসো, তোমরা মানে ইউ অল লাভ মি সো মাচ। সেই জন্য আমাদের সাথে শেয়ার করলাম যে আমি ডেলি কীরকমভাবে নিজের লাইফস্টাইলটা লিড করি, আর আমার বাবা মা আমাকে ঠিক কতটা ভালোবাসে। ফার্স্ট অফ অল আমার বেডটি দরকার হয়, দেন বাবা আমাকে খাইয়ে দেয়, লাঞ্চটা মা আমাকে করিয়ে দেয়, তারপরে এসে আমি স্ন্যাক্স অর্ডার করি, ডিনারটা আমি মাকে খাইয়ে দিই, মা আমাকে খাইয়ে দেয়, বাবাকেও খাইয়ে দিই, মানে লাইক ভাইস ভার্সা, তিনজনের মধ্যে। ইটস বন্ডিং, ইয়া, বন্ডিংটা আরো বেটার হয়। সো দিস ইজ মাই হোল ডে রুটিন। তোমাদেরকে আমি বললাম, আর বললাম যে আমি আমার বাবা মার কতটা লাডলি বেটি। ওকে, বাই গাইস।